তুমি যদি খুশি থাকতে চাও বা আনন্দে থাকতে চাও, সেটা তোমার কাছে খুব ইজি ব্যাপার হবে। কিন্তু তুমি যদি খুশি দেখাতে চাও বা তোমার আনন্দ দেখাতে চাও অন্যকে, সেটা তোমার কাছে বড়ই কঠিন হয়ে উঠবে। না, আমার মনে হয় দেখানোর থেকে থাকাটাই বড় জরুরি। নমস্কার, আমি শ্রী বাৎস বাউল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। চ্যানেলটা আপনারা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের কাছে, তারাও এই চ্যানেল থেকে উপকার পায় এবং আপনার এই উপকারের কথা তারা মনে করে। আপনারা লাইক দিন, আপনারা কমেন্টস লিখুন। কমেন্টস সেই রকম লিখবেন যে কমেন্টসটাতে আপনারা সঠিক উত্তর পাবেন। আজকের আলোচনার বিষয় তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসে কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। মান্থলি প্রেডিকশান এবং মান্থলি রাশিফল, নেগেটিভ পজিটিভ সব বাদ দিলেও শুধু সঠিক জানকারি আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে। আপনাদের কেমনভাবে কাটাবেন এই মে মাস, আপনাদের জন্য থাকবে কিছু প্রেডিকশান, আপনাদের কিছু উপায় এবং অন্যান্য কিছু থাকবে যেগুলো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই জানতে পারবেন। তো শুরু করা যাক। মে 2024 তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হরোস্কোপ কি বলছে। 7 নম্বর তুলা রাশির লগ্ন নাম্বার হচ্ছে 7 এবং রাশি সংখ্যাও 7ই আসে। আর পঞ্চমে শনি, ষষ্ঠে আছে রাহু মঙ্গল বুধ, সপ্তমে শুক্র রবি, অষ্টমে বৃহস্পতি এবং দ্বাদশে কেতু। গ্রহদের এই অবস্থান নিয়ে আলোচনা করছি যে এই মে মাসে আপনাদের কি ভালো কি খারাপ নিয়ে আসতে চলেছে। মে মাসে গ্রহরা রাশি পরিবর্তন করবে। তো কোন কোন গ্রহ রাশি পরিবর্তন হচ্ছে তার মধ্যে বুধ 11ই মে মেষ রাশিতে প্রবেশ করবে, বর্তমানে রেবতী নক্ষত্রে আছে এবং পরে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটা কিনা কেতু নক্ষত্র। রবি 14ই মে বৃষভ রাশিতে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রে আছে, পরে কৃত্তিকা নক্ষত্রে হবে, যেটা কিনা রবির নিজের নক্ষত্র। শুক্র 19শে মে বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং কৃত্তিকা যেটা রবি নক্ষত্রে, এবং শুক্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। তুলা রাশির লগ্নপতি হলেন শুক্রদেব। শুক্রদেব আছেন সপ্তমভাবে মেষ রাশিতে, তার সাথে আছে রবি। বুধ ষষ্ঠভাবে নিচস্থ। শুক্র 19 তারিখে অষ্টমভাবে প্রবেশ করবেন এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করবেন। এর ফলে কিছু ভালো কিছু খারাপ এগুলো আসবে, সেগুলো নিয়ে আমি আলোচনা থাকব। অষ্টম ঘরে বৃহস্পতি খানিকটা ভালো দেয় না। বুধ এদিকে নিচস্থ। আপনাদের শারীরিক দিক থেকে আপনাদের স্কিন প্রবলেম আসবে এবং আপনাদের বৃহস্পতির জন্য শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এমন কিছু খাওয়া আছে যেমন ঠান্ডাতে আপনাদের কোল্ড ড্রিঙ্কস অতিরিক্ত খেলেন বা ফাস্টফুড অতিরিক্ত খেয়ে এলেন, আপনাদের চর্বি জাতীয় কোনো
পেটের গণ্ডগোল আসবে এবং আপনাদের যে ইমিউনিটি সিস্টেম সেটাও কিন্তু কম হয়ে যাবে। রবিও সপ্তমভাবে আছে, আপনাদের হজমের গণ্ডগোল হবে, সেটা নিষ্কাশনের প্রবলেম হবে এবং সেখানে কোনো ঘা জাতীয় হয়ে যেতে পারে। যাদের এই ধরনের কোনো প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে কিছু খাওয়া থাকে যেগুলো রাত্রেবেলা খেতে হয়, সেগুলো আপনারা খেয়ে থাকবেন, নয়তো আপনাদের পেটের খুব প্রবলেম হবে এবং আপনার শরীর ক্লান্তিকর হয়ে যাবে, আপনার যাত্রা নিষ্ফল হবে। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। তাই নক্ষত্র যেহেতু কখনো কখনো আলাদা হয়ে গেলে সব কথা মিলবে এমনটা ভাববার কোনো কিন্তু কারণ নেই, কেননা রাশির ওপর ভিত্তি করে ভাগ্যফল আপনাদের নির্ভর করে। তো সেটা একদম বাস্তব। আপনাদের সবার হয়তো মিলবে না, আবার কারোর কারোর মিলে যাবে। এটা শুধুমাত্র নক্ষত্র এবং গ্রহদের গোচরের ফলেই হয়। ওই জন্য মন খারাপের কিছু নেই। আপনারা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মলগ্ন কুণ্ডলী বানিয়ে নিন এবং সেই অনুযায়ী আপনারা মিলিয়ে দেখুন, অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই আপনাদের যে চলার পথ সেটা কিন্তু মসৃণ হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে দেখতে গেলে দেখা যাচ্ছে যে পঞ্চম ভাব থেকে প্রেম, ভালোবাসা এগুলো দেখা যায়। তো শনি আছে পঞ্চম ভাবে এবং শুক্র আছে সপ্তম ভাবে। পঞ্চম এবং সপ্তম থেকেই বিবাহ ও প্রেমের যে একটা ঝুঁকাব বা অ্যাট্রাকশান বা প্রেমের যে একটা মাখো মাখো ভাব, তো সেইটা কিন্তু এই পঞ্চম আর সপ্তমের যে কানেকশান আসে সেইখান থেকে দেখা হয়। শনির তৃতীয় দৃষ্টি পড়েছে, তো আপনাদের প্রেম তো ভালো যাবে এই মাসে, মানে মে মাসে। কিন্তু রবি রয়েছে ওই সপ্তমভাবে, যখন কিনা আপনাদের 14 তারিখ মানে মাসের মধ্যে দিকে শনি যখন রাশি পরিবর্তন করবে তখন খানিকটা ভালো যাবে, যেটা কিনা মাসের শুরুতে একটা ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বা একটা কথাবার্তার মধ্যে অসংযতি থাকছে, একে অপরের সাথে ঠিক মতন করে কথার উত্তর দিতে পারছেন না। আপনাদের রয়েছে ষষ্ঠভাবে রাহু, ছোট ছোট বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। হঠাৎ করে রাগ করে এমন কোনো ডিসিশান নেবেন না যেখানে আপনাদের প্রেমেরতে আঘাত পড়ে। যেই হোক, আপনাদের জাতক হোক যা জাতিকা হোক, আপনারা যে রাগ হচ্ছে হঠাৎ করে বা পুরনো যে ভালোবাসার মধ্যে কিছুটা রাগের জন্য একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছেন না, কথা বলছেন না, তো আপনারা এইগুলো মিটিয়ে ফেলুন এবং এমন কিছু করবেন না যাতে পুরো প্রেমটাই নষ্ট হয়ে যায়। তবে এটা 14 তারিখের পর আপনাদের সময় খুব ভালো যাবে এবং আপনারা আপনাদের যে প্রেমিক প্রেমিকা আছে যেই হোক না কেন তাদের সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে যাবে। পঞ্চম ভাব থেকে শিক্ষা দেখা যায়, তো শিক্ষার্থীদের ক্ষেত্রে শনি আছেন পঞ্চমভাবে। যারা পরিশ্রম করে কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনাদের কোনো কম্পিটিশান পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা এই মাসে
ভীষণভাবে সাকসেস হবেন। আপনাদের যে পড়ালেখার মধ্যে যে একটা অনিচ্ছা, এটা কিন্তু জাগ্রত হয়ে যেতে পারে। আজকের পড়াটা কালকের করব, কিংবা কদিন বাদে এই পড়াটা তো হয়ে যাবে, এইভাবে কিন্তু আপনারা এইগুলো ভাববেন না। কারণ শনি পঞ্চমে থাকবে পুরো বছরটা, আপনাদের পড়ালেখা কিন্তু ঢিলা করবে। আর যারা পরিশ্রম করে পড়াশোনা করবে বা আপনার পরীক্ষার জন্য তৈরি হবেন, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার শনি কিন্তু খুব ভালো দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, যারা লজিক নিয়ে পড়াশোনা করছেন, কিংবা যারা আইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা ভীষণ ভালো যাবে। যারা বৌদ্ধিক কাজে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিছু উন্নতিতে বাধাপ্রাপ্ত হবে। এমনকি সাময়িকভাবে আপনাদের এই পড়ালেখার ক্ষেত্রে ঢিলে হয়ে যাবে। যেটা আমি আগে বললাম যে আজকে পড়া আপনারা করলেন না, বা যারা শেয়ার মার্কেটে শিখছেন, কিংবা ওকালতির দিক থেকে হোক, কিংবা অন্যান্য যে ধরনের জীবিকার কর্ম আছে যেগুলো শিখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা অনেকটা ঢিলে হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে আপনাদের কমে যাবে শিক্ষার দিকটা। পড়ালেখার ব্যাপারে যতটা ভাববার আপনারা একটু ভেবে নিন, এবং আপনারা যতটা পারেন নোটস তৈরি করুন। কেননা যখনই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ঠিক মতন আসছে না, তখন আপনারা এই নোটসগুলো তৈরি করবেন, যাতে নোটস তৈরি করার সময়টা যেন নষ্ট না হয়। পরীক্ষার সময় অবশ্যই আপনাদের কাজে লাগবে। বুধ আছে ষষ্ঠ ঘরে, নিচস্থ। 11 তারিখ পর্যন্ত আপনাদের সময়টা যেমন কাটুক না কেন, 11 তারিখের পর আপনাদের সময়টা ভালো যাবে, যখন সপ্তমভাবে বুধ প্রবেশ করবে। এবং বুধ বর্তমানে রেবতী নক্ষত্রে থাকলে পরবর্তীকালে কিন্তু কেতু নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে। তখন আপনাদের সময়টা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, এবং আপনি কোনো রকম প্রতিযোগিতামূলক যদি কোনো কাজে যোগাযোগ করেন, বা আপনি অংশ নেন, বা প্রতিদ্বন্দ্বিতামূলক বা কোনো জায়গায় আপনি কোনো তর্ক বিবাদ নিয়ে রয়েছেন, এখন যেমন টিভিতে দেখায়, টিভি খুললেই দেখা যায় যে সেখানে কিন্তু আপনারা জয়লাভ করবেন। বা চাকুরিতে যদি আপনি কোনো করছেন, তো সেখানে আপনার অফিসাররা কিংবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা আপনাকে সাপোর্ট দেবে আপনার কাজের দিক থেকে, এবং আপনার উন্নতির সুযোগ করে দেবে তারা। বা যখন কেতু নক্ষত্রে প্রবেশ করবে, তখন আপনারা কোনো কৃষিকাজের কোনো ঔষধে যারা যুক্ত আছেন, কিংবা কোনো ডিসপেন্সারিতে আপনারা ওষুধ সংক্রান্ত যেটা আছে, বা কোনো শ্রম সংক্রান্ত বিষয়ের সঙ্গে আপনারা যে পড়াশোনাও করে এসছেন, কিংবা আপনারা যেখানে কাজ করছেন, সেই কোনো ব্যাপারেতে যোগাযোগ যদি থাকে আপনাদের, বা আবার কাজের দিক থেকে, আপনি কিন্তু অতি সামান্য প্রচেষ্টা করলেই আপনি উল্লেখযোগ্য এক উন্নতি লাভ করতে পারবেন। 19শে মে পর্যন্ত শুক্র খুব একটা ভালো আপনার সাথে না থাকলেও, আপনার 19শে মে পর্যন্ত কিন্তু আপনার যে স্বামী বা স্ত্রী যারা আছেন, তাদের শারীরিকভাবে কিন্তু একটু অসুস্থতা আসবে। এবং আপনার ব্যবসার যদি কোনো পার্টনার থাকে, তাদের কিন্তু
আপনার প্রতি একটা মেজাজ হবে কিংবা কোনো মনোক্ষুণ্ণ হবে, তাদের সাথে আপনি কোনো লেনদেনেতে আপনার ডিস্টার্ব করে দিতে পারে। এবং ব্যবসার ক্ষেত্রে আপনার সাথে যে পার্টনার আছে তার সাথে আপনার সম্পর্কটা একটু খারাপ দেবে। কোথাও কোনো লেনদেনের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক হতে হবে। গুপ্তভাবে আপনার সাথে ওরা শত্রুতা করে ফেলবে এবং আপনাকে কোনো কিছু লুকোবে, যেটা আপনার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে আপনার নতুন পরিচিতি হতে পারে বা কোনো কিছু কারোর সাথে আলাপ করিয়ে দিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ধরনের কিছু প্রস্তাব আপনার আসবে এবং সেখানে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে বা সন্দেহ নিয়েই আপনি কিন্তু তার সাথে দেখা করবেন। আপনি জানেন যে এর মধ্যে কিছু নেগেটিভ এলেও আসতে পারে এবং এটা বিশেষত আপনার যে পার্টনার আছে তার ব্যাপারে। আপনি তো ভাবতে পারেন যে এরকম না, আমার বুদ্ধি আছে, আমি সেই বুদ্ধি দিয়ে চলবো। এটা কিন্তু আপনার অহংকার, আপনার মনোভাব কিন্তু খুব উদাসীনতা থাকছে এবং আপনার যে বুদ্ধির অহংকার সেটাও কিন্তু একটা গোঁড়ামি হয়ে বা জেদ হয়ে আপনি কিন্তু যদি চলেন তাহলে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু আপনি আশা করতে পারবেন না। রাহু মঙ্গল রয়েছে ষষ্ঠভাবে, একটা অঙ্গারক যোগ সৃষ্টি করেছে এবং মঙ্গলের ক্ষেত্রে অঙ্গারক যোগ সৃষ্টি করেছে কিন্তু রাহু। এই রাহুর ষষ্ঠ স্থানে থাকলে এটা কিন্তু ভালো একটা গোচর এবং ভালো ফল আপনাকে দেবে। আপনার বিভিন্ন উৎস থেকে ভালো প্রাপ্তি হবে। শত্রুরা কিন্তু আপনাকে সেইভাবে ডিস্টার্ব করতে পারবেন না এবং সমসাময়িকদের মধ্যে একটা হিংসে আপনার তৈরি হবে এবং তারা আপনার উন্নতি কিন্তু খুব একটা চাইবে না। আপনাকে কিন্তু সবচেয়ে আগে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ না রাহু এবং মঙ্গল মে মাস পর্যন্ত পুরোটাই থাকবে। ওই জন্য আপনার মধ্যে একটা অঙ্গারক যোগ সৃষ্টি হয়ে থাকবে, যার জন্য মাথা ঠান্ডা করে বুদ্ধি খরচা করে, কারণ বুধ তো সামনে রয়েছেই, 11 তারিখ পর্যন্ত তো আপনার সে বুদ্ধি দেবে। আর আপনার বুধ তো বক্রী থাকলেও আপনার কাজকর্ম সবসময় কিন্তু সঠিকভাবে হবে না, তবুও কিন্তু আপনি সাফল্য পাবেন, কারণ আপনার শেষটা কিন্তু ভালো। তো যার শেষ ভালো তার সব ভালো। আপনার প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে, তারা দেখবে যে এক্সাম্পল যদি কারো কাছ থেকে নিতে হয় তাহলে আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে। মা বাবার শরীর স্বাস্থ্য ভালো হলেও আপনার কোনো প্রিয় আত্মীয়র শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ষষ্ঠে মঙ্গল এবং রাহুতে যেমন অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু কেতুর ওপরে পড়ছে। আপনাদের এই সময়তে বিভিন্ন দিক থেকে আপনি সৌভাগ্যবান তো হতে পারেন, তখনই যখন আপনার মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। আপনি কারোর সাথে কম্পিটিশানে যাবেন, তো সেই ক্ষেত্রে কোনো ঝগড়া বিবাদ হয়ে গেল, আপনি সেগুলোকে এড়িয়ে চলুন। কারোর সাথে হঠাৎ করে বিতর্ক বা বিবাদ এগুলো কিন্তু করবার চেষ্টা করবেন না। আপনার শত্রুরা নিশ্চিত হবে, কেননা শত্রুর ঘর এটা, রোগ ঋণ শত্রু ষষ্ঠ ঘরের। তো সেই ক্ষেত্রে আপনার মাথার ব্যথা, আপনার সাইন্যান্সের প্রবলেম এবং বিব্রত করে তুলবে কেউ না কেউ। তবুও এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে
এবং এই পরিশ্রমের অবসান ঘটিয়েই আপনাকে কিন্তু সাফল্য আনতে হবে এবং আপনার মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আপনি বুঝতে পারবেন এবং আপনার কাজের যে প্রচেষ্টা আছে সেখানে তো আপনি সাফল্য লাভ করবেন এবং বিভিন্ন দিক থেকে একাধিক সূত্র থেকে আপনার অর্থ হওয়ার সম্ভাবনা আছে যখন আপনারা বিদেশ থেকে, কারণ দ্বাদশ ঘরকে দেখা হয় বিদেশ যাত্রা। হ্যাঁ, সেটা হসপিটালও আছে। তো সেই ক্ষেত্রে যখন আপনি অতিরিক্ত রাগারাগি করবেন, আপনার রক্তচাপ হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং এর ফলে আপনাকে হতে পারে হসপিটালও যেতে হতে পারে। তো সেই জন্য আগে থাকতেই তো আপনাকে জানানো হচ্ছে যে অঙ্গারক যোগ যতক্ষণ আছে, পুরো মে মাসটা এমনি প্রচণ্ড গরম, বাইরে বেরোলে মাথা গরম হয়ে যাচ্ছে, আর তার উপরে যদি আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে থাকেন তাহলে তো আলাদা ব্যাপারই একটা এক্সট্রা হয়ে যাচ্ছে না। ভাগ্য কেমন যাবে? ভাগ্য নবম ঘর থেকে দেখা যায় এবং নবম ঘরের স্বামী হলেন বুধ, যিনি আছেন ষষ্ঠ ঘরে এবং 11 তারিখের পর অশ্বিনী নক্ষত্রে যাবে। যারা ডক্টরি লাইনে ব্যবসা করছেন কিংবা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কেন্দ্রে আসছে বুধ, দেখছে সপ্তম দৃষ্টি তার লগ্নের ওপরে বা রাশির ওপরে। সেই ক্ষেত্রে আপনার মন মানসিকতা আসবে বুদ্ধি দ্বারাই, যে যেখানেতে আপনি কোনো উপার্জনের ক্ষেত্রে আপনি কিভাবে লাভবান হবেন সেটা কিন্তু আপনার সবসময় মনের মধ্যে এগুলো আসবে। 11 তারিখের মধ্যে আপনি কেনাকাটা করবেন না আমার মনে হয়, যদি খুব এমার্জেন্সি না থাকে তো অযথা কেনাকাটা করবেন না। বুধ একদম আপনার নিচস্থ জায়গায় রয়েছে। 11 তারিখের পর যখন যাবে সপ্তমভাবে, তখন আপনি শেয়ার মার্কেটে বা কোথাও কোনো টাকা লগ্নি করার হলে সেখানে আপনি করতে পারেন, বা কিছু এমন জিনিস কিনলেন স্টোন বগেরা, তো তাতেও আপনার সেখানে লাভ হবে এবং ভালো হবে। বা কোথাও অফার চলছে, 10 তারিখে তো অক্ষয় তৃতীয়া, তো সেই অফারের মধ্যে আপনি সেটা যদি কিছু কেনাকাটা হয় আপনি সেগুলো কিনে নিতে পারেন। যদিও কিনা অক্ষয় তৃতীয়া খুব ভালো একটা শুভ দিন, এই দিনে আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিস যেগুলো সেগুলো কিন্তু আপনি কিনতে পারেন। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আমার একটা ভিডিও আগেই করা আছে, আপনি সেটা শুনতে পারেন যে অক্ষয় তৃতীয়া কতটা শুভ। অনেকে কমেন্টস করেন যে তুলা রাশির জাতকদের ভাগ্য ভালো হয় না, বা এই দেখুন চিত্রা নক্ষত্রের ভিডিও বেরিয়েছে, আমি করেছি, তো আপনি চিত্রা নক্ষত্র সম্বন্ধেও শুনলে জানতে পারবেন যে আপনি কোন নক্ষত্রে বা কোন পদে আছেন, চিত্রা নক্ষত্রের কোন পদে আছেন সেইটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন আপনাদের এই অবস্থা হচ্ছে, আপনি কাজ চাইলেও পাচ্ছেন না কিংবা আপনি করতে চাইছেন না। সমস্ত বিষয় নিয়ে আলোচনা আছে, আপনি ওগুলো শুনে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন। মে মাস আপনাদের খুব ভালো যাবে এবং সজাগ থাকলে আপনি ভালো থাকুন, অন্যের ভালো করুন, অতিরিক্ত গরম নিজের খেয়াল রাখুন এবং অন্যের খেয়ালও আপনি রাখুন। আপনার সাথে যারা থাকছে সর্বদাই আপনাকে তারা আগলে রেখে দিচ্ছে, আপনি তাদেরও খেয়াল রাখবেন। আর রোদের জন্য যা যা প্রয়োজন সেগুলো আপনি ব্যবহার করবেন। ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন। এই মাসে একটা অচুক উপায় বলছি, পেঁয়াজ বেশ বড় সড়ো একটা নেবেন এবং আপনার পকেটে রাখবেন। যারা বাইরে বেরুচ্ছেন রোদে, আর লবণ চিনি মিশিয়ে জলে রাখবেন
যদি সঙ্গে আপনারা জল রাখেন তো, নয়তো লবণ চিনি মিশিয়েই আপনারা জল খাবেন।